গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিচেন থেকে শুরু করলাম ভিডিওটা। এই দেখো, এদিকে ডাল বসে গেছে, এদিকে ভাত বসে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, বাসন ধুয়েও কমপ্লিট করে নিয়েছি, দেখাচ্ছি। এই দেখো, বাসন টাসন সব ধুয়ে কমপ্লিট রেখে দিয়েছি চায়ের বাসন। আর এদিকে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু, দেখতে পাচ্ছ। আর এদিকে বসিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডাল আজকে এই যে রসুন ফোড়ন দিয়ে হবে মুসুরির ডাল। আর এখন কাঁচা লঙ্কা কেটে ডালে দেবো, বের করে নিয়েছি। আচ্ছা, তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। দেখো শুরু থেকে এন্ড তক দেখো, ঠিক আছে বন্ধুরা? কেউ মিস করো না, কেউ মিস করো না। আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করো তোমরা, ঠিক আছে? তো এই যে লঙ্কা কেটে দেবো ডালে। হ্যাঁ, তিনটেই থাক, নাহলে ঝাল হয়ে যাবে। নাকি আর একটা দেবো? আর একটা দিয়ে দিই। ঝাল খুব কম খাই গো বন্ধুরা, বুঝেছো? ঝাল প্রচণ্ড কম খাই, হোক ডাল হোক। এবার ওইদিকের কাজে একটু বাঁধাকপি আছে, ওটাকে কাটবো। তো চলো যাই। লাইট আর লাইট, লাইট আর লাইট। এদিকে পাতাকপি ভাজা হচ্ছে, দেখছো? পাতাকপি ভাজা হচ্ছে। এদিকে ডাল হয়ে গেছে, এই যে ডাল, এই যে ডাল, ডাল হয়ে গেছে। পাতাকপি ভাজা হচ্ছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই দেখো, এটা হবে রুটি দিয়ে। তেজপাতার কাজ হয়ে গেছে, এখন একে ডাস্টবিনে তুলে ফেলে দিতে হবে। ডাস্টবিন, তুমি কোথায়? কোথায় ডাস্টবিন? হ্যাঁ। আর এদিকে মাছ, এই যে বিড়ালের মাছ, বরফ জমে গেছে, গরম জল দিয়ে চুবিয়ে রেখে দিয়েছি, বুঝেছো? আর আমার ওগুলো খাবে বলে বসে আছে, ওই দেখো। আর এদিকে আটা বের করে ফেলেছি, এখন তোমার দাদা ভাইয়ের জন্য বানাবো রুটি। আর পেয়ারা দুটো দেখো রেখে দিয়েছিল পুজোর সিংহাসনের ইসের মধ্যে, পেকে গেছে পুরো। জানি না পোকা হবে কি হবে। পেয়ারা খেতে আবার ভয় লাগে মাঝে মাঝে, যে পোকাই হবে নাকি, তার জন্য। বুঝছো? তাও নিয়ে আসি। আরে বাপরে, রুটি বানিয়ে তারপরে আবার তোমার দাদা ভাইয়ের অফিস যাবে, প্যাক করে দেবো। ওই যে টিফিনগুলো বের করে রেখেছি, তারপরে ওদেরকে খেতে দেবো মাছ ভেজে। হ্যাঁ, ততক্ষণ দাঁড়াও, রুটি বানিয়ে নিই। হ্যাঁ, রুটি করা হয়ে গেছে বন্ধুরা। এখন এই যে ঘি লাগাতে হবে রুটিতে। হ্যাঁ, ঘিটা পুরো জমে আছে। ঘি লাগানো শীতের সময় খুব মুশকিল, খুব মুশকিল। মানে আটাতেও, মানে রুটিতেও লাগতে চায় না, এত মুশকিল। মানে একদম হয়ে থাকে, লাগতেই চায় না। আমি 6টা রুটিতে ঘি লাগাবো। আমি 7টা রুটি বানিয়েছি। একটা আমি খাবো বাঁধাকপি ভাজা দিয়ে, আমার ভালো লাগে রুটি বাঁধাকপি ভাজা দিয়ে খেতে, তাই আমি খাবো। আমি কিন্তু দেখো একটা রুটির উপরে ঘি লাগিয়ে আর একটা দিয়ে চাপা দিচ্ছি, বুঝতে পারছো? একটা ঘিয়ে লাগিয়ে আর একটা চাপা দিচ্ছি। এত ঘি কিন্তু গরমের সময় লাগে না, একটু হলেই হয়ে যায়। কিন্তু এখানে শীতের দিন, তার জন্য ঘিটা আমার বেশি লাগছে, বুঝেছো? বেশি লাগছে। 4টে রুটি প্যাক করে দেবো। এই 4টে রুটি প্যাক করে দেবো, বাদ বাকি হটপটে রেখে দিলাম। দুটো খেয়ে যাবে তোমার দাদা ভাই। 4টে রুটি প্যাক করলাম। একটাতে রুটি আর একটাতে এই যে সবজি দিচ্ছি। এই যে
সবজি। ঢাকনাগুলো আবার কোথায় রাখলাম? এই তো। প্যাক হয়ে গেছে, এবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই। একটা চামচও দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। বুঝেছ? এই দেখো, এই যে মাছ ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে, কিছু মনে করো না। আর এই যে মাছ ওদের, ওই দেখো চলে এসছে, দেখেছো? দেবো বাবা, দেবো পাপা, দেবো দেবো। ওই দেখো, ওই দেখো। মাছ খাবা? মাছ খাবা? হ্যাঁ চলো বাইরে চলো, ফুটে গায়ে পড়বে, গায়ে পড়বে বাবা, ফুটছে, ফ্রিজের মাছ না, ফুটছে। চলো তাহলে বন্ধুরা মাছগুলো ভেজে নিই, হ্যাঁ, তারপরে আসছি আবার। হ্যাঁ, এই দেখো কিছু মাছ ভাজা হয়েছে, আর দুটো মাছ ভাজা হলে হয়ে যায়। তার মধ্যে এদের খেতেও দিয়ে দিয়েছি। এই তোরটা এখানে, এই তুইও কেন ওর 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 প্লেটে যাচ্ছিস? সেই নে নে, দেখা দেখা। আর মোমো ওই ঘরে, ওই ঘরে। আচ্ছা, তো মেয়েদের কত কাজ ছাড়তে হয়, তাই তো? কত কাজ ছাড়তে হয়। শুধু মেয়েদের সংসারের কাজ বলে না, অনেক বাড়তি কাজও থাকে, কিন্তু তারপরেও কিন্তু মেয়েদের মনটা পাওয়া খুব মুশকিল। এটা কিন্তু সত্যি কথা। মেয়েরা যতই কাজ করুক, যতই যাই করুক, এই ঠান্ডার মধ্যে আর যত গরমের মধ্যে যত পরিশ্রম করুক, যখন এত গরম পড়ে মে মাসের মধ্যে, তখনও মেয়েদের কিন্তু উনানেই রান্না করতে হয়। ঘাম ঝরে আর মেয়েরা রান্না করে। শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে রান্না করা কত, আর এখানকার যা ঠান্ডা বুঝতেই পারছো, ঠিক আছে? কিন্তু কিচ্ছু করার নেই, করতেই হবে। তারপরেও কিন্তু মেয়েরা মন পায় না, এটা কিন্তু সত্যি কথা। যত যাই বলো, মন পাওয়া কিন্তু খুব কষ্ট, খুব কষ্ট মেয়েদের জন্য, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এইটুকুই রাখলাম, ঠিক আছে? কালকে নিয়ে আসবো নতুন ভিডিও। হ্যাঁ, তো চলো টাটা, বাই বাই।